আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করলাম এবং তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করিনি। পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করেছি। কেন করেছি রে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারকে সম্বোধন করে বলছেন। আমার কথাগুলোকে আপনাকে ভালো করে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং আগের উম্মতের জন্য এই রমজান মাসকে ফরজ করা হয়েছিল। শুধু তোমাদের উপরে নয়, আগে যারা পূর্ববর্তী তাদের উপরে সিয়ামটা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। একটু বুঝার চেষ্টা করুন, একটু আপনারা বুঝার চেষ্টা করুন। দেখেন, আল্লাহ বলছেন ঈমানদারেরা, এই কান লাগান, ঈমানদারকে সম্বোধন করে বলছেন। এখানে নাস শব্দ মানুষ ব্যবহার করেনি। হে ঈমানদারেরা, তোমাদের জন্য আমি সিয়ামকে ফরজ করে দিলাম। তো ফরজ করলাম কেন? তো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো। হাজি, ঈমানদারকে আবার সম্বোধন করছে, তো ঈমানদার কি আবার বেলাইনে আছে? জি, এটা উদাহরণ দিয়ে চট করে বুঝে নেবেন। যারা স্কুলে পড়াশোনা করে, স্কুলে পড়তে গেলে আপনি ভর্তি হবেন, আপনার ছেলেকে ভর্তি করবেন, মাস্টার আপনার নাম ঠিকানা, আপনার ছেলের ঠিকানা সব কিছু নিবে। প্রথম ক্লাস তো 1 যাবে, 2 যাবে, আপনি হাই স্কুলে উঠলে আপনি 4 থেকে 5-এ যাবেন, নাম উঠবে। খাতায় নাম উঠলো মানে আপনি এখন কি স্টুডেন্ট, তাই তো? উপস্থাপনাগুলো একটু উদাহরণগুলো বোঝার চেষ্টা করুন। এখন যখন সিগনেচার হবে, খাতায় যখন নাম ডাকবে, আপনার ছেলের নাম কিন্তু লিস্টে এখানে আছে, ডাকবে জয়দুর লাব্বাইক স্যার, মিজানুর রহমান লাব্বাইক স্যার, কিন্তু ওই স্টুডেন্ট আছে বলে ওর নামটা এখানে উঠেছে। আচ্ছা বলেন, ও যদি স্টুডেন্ট না হয় তাহলে কি ওর নামটা আসতো? জি, আসতো না। তো আল্লাহ তাআলা এখানে ঈমানদার, যারা ঈমানদারের লিস্টে আছে, আর ঈমানদার কাকে বলা হয় একটা একটা করে বলবো ইনশাআল্লাহ, খালি একটু তরজমাটা করে একটু ঢুকে যাব। আল্লাহ বলছেন, আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করলাম এবং তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করিনি। পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করেছি। কেন করেছি রে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এবার চলেন, আপনি যে মুত্তাকি হবেন, আল্লাহ তাআলা আপনাকে মুত্তাকি বানাবেন, এই জন্য আল্লাহ তাআলা এই পরিকল্পনা সিয়ামটাকে ফরজ করেছেন। কারণ এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ শুনেলেন। এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ যে এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। শুধু তাই নয়, এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ শুনেন। বিশ্বনবী বলছেন এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ, যখন রমজান মাস এসে যায়, ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবি জাহান্নাম, ওয়া গুল্লিকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সুলসিলাতিশ শায়াতিন,
শায়াতিন। এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ যে রমজান মাসে আসমানের দরজাগুলো আপনার কিনা ওপেন করে দেওয়া হয়, জাহান্নামী দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাকে ওপেন করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়। কেন দেয়? যাতে করে আবার বান্দারা পরিপূর্ণ যেন ইমানদার হয়ে যায়, পরিপূর্ণ যেন তারা মুত্তাকি হয়ে যায়, রমজান মাসকে যেন তারা লুটে নেয়, শয়তানের ফাঁদে যেন না পড়ে। এই জন্য আল্লাহ তাআলা এই শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়। রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ হাজি। তাহলে রমজান মাসকে ছাড়বো কিনা, তো আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। কেমন প্রস্তুতি নিতে হবে, কি কি প্রস্তুতি নিতে হবে, আমি চটচট করে এবার আপনাদেরকে বলছি। নাম্বার 1 গুনবেন। নাম্বার 1, 1 নাম্বার, আপনাকে ঈমান আগে ঠিক করতে হবে। ঈমান আপনাকে ঠিক করতে হবে। যদি আপনার ঈমান ঠিক না হয় তাহলে আপনার রোজা রেখে, সিয়াম রেখে কোনো ফায়দা হবে না। সিয়াম রেখে আপনি কোনো নেকি অর্জন করতে পারবেন না। 1 নাম্বার, প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঈমানটাকে আপনাকে শুদ্ধ করে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে আছে। অনেক লোক আছে ঈমান এনেছে কিন্তু এরপরও সে মুশরিক হয়ে বসে আছে, তার মানে ঈমান তার নষ্ট হয়ে গেছে। 1 নাম্বার, আপনি রোজা রাখবেন তো? তাহলে 1 নাম্বার শর্ত আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কি, যে ঈমান আগে মজবুত করতে হবে। ঈমান যদি আপনার মজবুত না হয়, ঈমান যদি আপনি ঠিক না করতে পারেন, তাহলে আপনার রোজা রেখে একদম রাখাই হবে, আপনার সাহারি খাওয়াই হবে, কোনো আপনার ফায়দা হবে না। তাহলে কেমন করে ঈমান? আমার ঈমান দুর্বল আছে নাকি? দেখেন আপনাদের ঈমান দুর্বল আছে কিনা। ঈমান পরিপূর্ণ আপনাকে হতে হবে, তাহলে আপনার ঠিক আছে। আচ্ছা দেখেন আমার বডি, এই যে ভাই, এই যে আমার